ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हाय एवरीवन, वेलकम टू माय चैनल शिव शक्ति बार्ता निये आमी सुमना चले एसेছি একটা বড় রিডিং নিয়ে। রিডিংটা অবশ্যই জেনারেল রিডিং, কমন রিডিং। যতটা যার সঙ্গে রেজোনেট করবে প্লিজ ততটাই তোমরা নিও। আমি হাত জোর করে বলছি ততটাই নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দিও। সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যার সঙ্গে যতটা রেজোনেট করবে ততটাই নেবে প্লিজ। আর যখন যে দেখছো ভিডিওটা, তোমাদের কারেন্ট ফিলিংসকে প্লিজ কার্ডের এনার্জির সঙ্গে ম্যাচ করাও। এবং তাতে কি হবে না, তোমাদের জন্য বেস্ট বক্তব্যগুলো, বেস্ট ওয়ে আউটগুলো হয়তো এই কার্ডের মাধ্যমে বেরিয়ে আসবে। যদি কার্ডের মাধ্যমে কোনো রেমেডি বেরিয়ে আসে তাহলে প্লিজ এটা ইনটুইটিভ রেমেডি হিসেবেই নিও। এবং যদি মনের থেকে বিশ্বাস আসে তবেই রেমেডি করো, আদারওয়াইজ রেমেডি করো না, ঠিক আছে? ওকে, চলো দেখা যাক কি আসছে। কম্প্যারিজন, ওকে। থান্ডারবোল্ট, nothingness মানে nothingness or nothingness, okay. Mind, okay. And the isolation. প্রথমে আমি এই 5টা কার্ড নিয়ে বলি, কেমন? তোমরা অনেক শর্টস বা রিলস বা যাই বলো না কেন, ইনস্টাতে কি বলে আমি জানি না, তো যাই বলে না কেন সেগুলো দেখে একটা টার্ম তোমাদের কাছে ভীষণ পরিষ্কার। সে টার্মটা হচ্ছে টক্সিক পারসন, রাইট? তো সেই এখানে যেটা নির্দেশ করছে সেটা ফুল টক্সিক পারসনের ব্যাপার স্যাপারই নির্দেশ করছে, যেটা তোমার জীবনে রয়েছে। সে খুব কুল ব্রেনে থাকে, সে নিজেকে একদম সঠিক মনে করে, বাট কন্টিনিউয়াস না কারোর সঙ্গে মিলে তোমাকে কম্পেয়ার করে যায়, হয় নিজের সঙ্গে না হলে পরে অন্য কারোর সঙ্গে। তোমাকেও যেমন কম্পেয়ার করে অ্যাজ ওয়েল অ্যাজ সে কিন্তু নিজেকেও কম্পেয়ার করে, ঠিক আছে? এবং মাঝে মাঝে যে ক্ল্যাশ বলো বা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়া বলো, জাস্ট লাইক থান্ডারবোল্ট তোমার উপর ঝাঁপিয়ে পড়ে। এবং সম্পর্কের ক্ষেত্রে তোমার একাগ্রতা সমস্ত কিছু একদম পুরো বিধ্বংস হয়ে যায়। এখানে যোগ করলে দেখো 7 আসছে, 7-এ কেতু বোঝায়, কেতুর থেকে মেডিটেটিভ পাওয়ার, একাগ্রতা ইত্যাদিকে বোঝায়। তো সেখানেই থান্ডারবোল্টটা হচ্ছে। এবং এখানে মানে দেখো থান্ডারবোল্ট হওয়ার ফলে দুদিকে ছিটকে পড়ছে। তো এটা কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, কিন্তু যদিও এখানে ব্ল্যাক ম্যাজিকের সাইন, কিন্তু অন্য কার্ডগুলোর রেসপেক্টে কোনো কিছুই নয়, আবার অনেক কিছু। নোথিংনেস বা নাথিংনেস, কিন্তু আবার অনেক কিছু। মানে এখানে 5 বোঝাচ্ছে, এখানেও দেখো 5 এসছে। তো তোমরা 555 বা কোনো কিছুর সঙ্গে 3-5-এর সঙ্গে কম্বিনেশনে বা 5-7 কম্বিনেশন এরকম জিনিস, বা 2-5 কম্বিনেশন, মাইন্ড রয়েছে তো 2-5 কম্বিনেশন এরকমগুলো তোমরা দেখছো, ঠিক আছে? যে কোনো ইয়েতে হতে পারে এই ধরনের নাম্বার খুব বেশি দেখছো, বা এই ধরনের টাইম, মানে এই কম্বিনেশনের টাইম খুব বেশি পরিমাণে দেখছো। সাপোজ ধরো 12:35, আমি জানি না কেন এলো এটা মনে, বা 2:25, ঠিক আছে? 2:25 বোধহয় আমি এর আগেও বলেছি। তো যাই হোক, এরকম ধরনের মানে যেখানে 3 থাকতে পারে, 5 থাকতে পারে, 7 থাকতে পারে এবং 2 থাকতে পারে, এরকম ধরনের কম্বিনেশন দেখছো। তো তোমরা একদম না ডেফিনিট থাকো যে তোমাদের সঙ্গে এরকম কিছু ঘটছেই, এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে। এমন কোনো পার্সন তোমাদের জীবনে আছে, একজন নয় সম্ভবত একাধিক পার্সন আছে, যারা ভাবে যে নিজে যেটা করছে সেটা ঠিক, তোমাকে বারবার কনফিউজড করে দেয়।
নিজে যেটা ভাবছে সেটা ঠিক, এটা আজকাল 99.9% মানুষই ভাবে। প্রশ্ন সেটা নয়, কথা হচ্ছে এটা যে তোমাকে বারবার কনফিউজ করে দেয়, তোমাকে বারবার দোষী বানিয়ে দেয়, তোমাকে বারবার কোশ্চেনের মুখে দাঁড় করিয়ে দেয় যে আমি যেটা করছি সেটা ঠিক করছি তো। আলটিমেটলি তোমার মাথা পুরো হ্যাপাজার্ট হয়ে যায়, তোমার মনে হয় ধুর সব কিছু ছেড়ে দিই, এবং সব কিছু তোমার মাথা থেকে রীতিমতো আউটও হয়ে যায় এবং তুমি একটা পুরো ব্ল্যাক হোলে পরিণত হও। আর যেটা বললাম একটু আগে যে তোমার সঙ্গে সব সময় কম্প্যারিজন চলতে থাকে তোমার সঙ্গে, এবং যারা মানে অ্যাকচুয়ালি টক্সিক পারসন তারা নিজেরাও কন্টিনিউ কম্প্যারিজনের মধ্যেই থাকে, শুধু কম্প্যারিজন, তাদের কম্প্যারিজন ছাড়া বোধহয় জীবনে আর কিছু নেই, এবং কম্প্যারিজন করে ভালো কিছু তারা বের করে না, সবসময় খারাপগুলোকে এমনভাবে খুঁজে খুঁজে বের করে যেটাতে তোমার মাইন্ড ডিস্ট্রাক্ট হতে বাধ্য, তুমি মেন্টালি পাগলের মতন হয়ে যেতে বাধ্য, তোমার মানসিক স্থিতি খারাপ হতে বাধ্য, এবং সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হতে বাধ্য। কিন্তু এমন পার্সনরাই এটা করে, না তুমি বলতে পারো, না তুমি ছাড়তে পারো, না তুমি ধরতে পারো। তো যাই হোক না কেন, অ্যাকচুয়ালি বেসিক্যালি কিন্তু তুমি একজন ক্রিয়েটার, তুমি কিছু সৃষ্টি করতে ভালোবাসো, তুমি কিছু লিখতে ভালোবাসো, তুমি নিজের মনে উদ্ভাসিত হতে ভালোবাসো, এবং তোমাকে যদি এই সমস্ত বন্ধন থেকে মুক্ত করে দেওয়া হয়, তুমি প্রচণ্ড উজ্জ্বল একটা ক্যারেক্টার রূপে প্রমাণিত হবে। তোমার গ্রোথ, ফেম, নেম ফেম যেটাকে আমরা বলি, সেগুলো থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না, ইটস ফর শিওর। কিন্তু তোমাকে এই টক্সিক পারসন এমনভাবেই আটকে রেখেছে, হতে পারে সে তোমার লাভার, হতে পারে সে তোমার বন্ধুরা, হতে পারে সে তোমার থেকে বয়সে বড় একাধিক জন, যারা তাদের মতো করে তোমাকে কন্টিনিউ চালিত করতে চাইছে। বাট যেহেতু তুমি ক্রিয়েটার, যেহেতু তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যেহেতু তুমি নিজেকে একটা অন্যভাবে সাজাতে চাও, তাই জন্য তোমার সঙ্গে কন্টিনিউ একটা টাসেল হয়। এবং সবচেয়ে বড় কথা, তারা কখনোই তোমাকে বুঝতে চায় না, তারা শুধু বোঝাতে চায়, তারা কখনোই তোমাকে বুঝতে চায় না। অনেক মানুষ আছে যাদের জীবনে প্রচুর সংঘাত থাকে, প্রচুর কিছু থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 1% হলেও তাদেরকে কেউ বোঝে। বাট এক্ষেত্রে আই এম ভেরি সরি টু সে, এক্ষেত্রে তোমাকে বোঝার মতন একজনও নেই, বরং তুমি যদি বোঝাতে যাও তাহলে সে বলবে, বা সে এরকম ধরনের কথা বলে, আমি তো এরকম কিছু করিনি, বা সে আকাশ থেকে পড়ে। ঠিক আছে, অ্যাবসলিউটলি টক্সিক পারসন দে আর। ওকে, ইয়েস, শুধু তোমাকে সাপ্রেস করতে চায়। কি বলেছিলাম একটু আগে, একটা টাইম বলেছিলাম, ভুলে গেছি, সেখানের মধ্যে 1 ছিল টাইমটার মধ্যে, আমি বললাম, আমি কেন বলছি জানি না, কি 12:35 না এরকম টাইপের কিছু একটা টাইম বলেছিলাম, যেখানে 1 ছিল, দেখো এসে গেছে। তো তোমাকে বারবার সাপ্রেস করতে চায়, বারবার তোমাকে মাথা নত করে বারবার একটা ব্ল্যাক ফিল্ডের মধ্যে তোমাকে ঢোকাতে চায়, নেগেটিভিটির মধ্যে ঢোকাতে চায়, দড়ি দিয়ে তোমাকে আটকে বেঁধে রাখতে চায়। ভালো করে দেখো ছবিটা, এখানে দেখো দড়ি দিয়ে, অজস্র দড়ি দিয়ে আটকে বেঁধে রাখা হয়েছে, মাথা নিচু করে বসে আছে। ঠিক এই কাজটাই করতে যায় তোমার সঙ্গে, সেটা তারা জেনে বা না জেনে, দিনের পর দিন ধরে। এবং খুব কম দিন ধরে এই ব্যাপারটা ঘটছে না, বছরের পর বছর ধরে এই ব্যাপারটা ঘটছে। এবং আজকে তুমি গিয়ে ক্লান্ত, শুধু ক্লান্তই নয়, তুমি রীতিমতো এক্সস্টেড, তুমি রীতিমতো ফাইট করতে করতে এক্সস্টেড হয়ে যাওয়া একটা পার্সন, রীতিমতো ভীত হয়ে যাওয়া একটা পার্সন, স্ট্রেসাক্রান্ত হয়ে যাওয়া একটা পার্সন। হয়তো কথাগুলো শুনে তোমাদের হাসি পাবে, আমার নিজেরই বলতে গিয়ে হাসি পেলো, ভারাক্রান্তটা মনে চলছিল, তো স্ট্রেসে বলে দিলাম, ওই জন্য স্ট্রেসাক্রান্ত। যাই হোক, দেখো এখানেও 7 এসছে, খুব ভালো করে খেয়াল করো, 5 5 নাম্বারগুলো খেয়াল করো, 9 এসছে, 1, এখানেও 7 ছিল, 7 এসছে, তো 7 1 1টা তাও না হয় একবার এসছে, তর্কের খাতিরে ধরে নিলাম, কিন্তু 5 আর 7 কিন্তু ভীষণ স্ট্রং। ঠিক আছে, নাম্বার 5 আর নাম্বার 7 ভীষণভাবে স্ট্রং। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যদি মনে হয়, সেটা হচ্ছে তোমরা একটা কাগজের মধ্যে হোয়াইট পেপারে রেড কালি দিয়ে, আমার কাছে এখন হোয়াইট পেপার নেই, আমি একটা
ইয়ে আনিয়েছিলাম, ডেক আনিয়েছি। ডেকটা আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে, খুব সুন্দর ডেক। যাই হোক, সেই কার্ড মানে কাগজটা সামনে ছিল, ওটার ওপরে লিখছি। ধরো এটা একটা হোয়াইট পেপার, হোয়াইট পেপারের ওপর ঠিক এইভাবে রেড কালি দিয়ে লিখবে 5757 অথবা 7575, ঠিক আছে, যেটা তোমাদের মনে হয়, বা 5577। তিনটে বললাম, 5757, 7575, 5577, ঠিক আছে। যে কোনো একটা ফর্মে লিখবে, রেড কালি দিয়ে লিখবে কিন্তু। লিখে নিজের যা উইশ সেটাকে জানাবে, জানিয়ে 3 থেকে 7 মিনিট নিজের ইষ্টকে স্মরণ করবে। তোমার ইষ্ট যাই হোক না কেন তাকে স্মরণ করবে। স্মরণ করে ওই কাগজটা ভাঁজ করবে, মানে 4 ভাঁজ করবে। এই একটা ভাঁজ করলে আর এই আরেকটা ভাঁজ করলে, ঠিক আছে। এরকমভাবে ভাঁজ করে এটাকে যদি সম্ভব হয় তোমাদের পক্ষে, কাছে যদি কোনো লাল কাপড় থাকে তাহলে সেই লাল কাপড়ের মধ্যে মুড়িয়ে তোমার সঙ্গে যে জিনিসটা সবসময় থাকে, পার্স হোক কি জামার পকেট হোক, সেখানে রেখে দেবে। এবং প্রত্যেক দিন 3 মিনিট করে সেখানে উইশটা, তোমার উইশটা জানাবে যে তুমি কি চাও, ঠিক আছে। তাহলে এই স্ট্রেসাক্রান্ত ব্যাপারটার থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারো, ঠিক আছে। এটা জাস্ট ইনটিউটিভ রিডিং এর ইনটিউটিভ রেমেডি বলতে পারি আমি। তোমাদের যদি বিশ্বাস হয়, ভরসা হয় তবেই করো, আদারওয়াইজ কিন্তু করো না। Participation, you have to participate with some kind of things that can open your mind, that can relieve your stress, ঠিক আছে। তোমাকে এমন জায়গাগুলোতে পার্টিসিপেট করতে হবে যে পার্টিসিপেশনে তুমি নিজের মনের ভারাক্রান্ততা থেকে বেরোতে পারবে। তুমি এই যে তোমাকে বদ্ধ করে রাখা হচ্ছে এই টক্সিক পার্সনের ছায়া থেকে বেরোতে পারবে। দেখো, যদি পরিবারের লোক টক্সিক হয়, তুমি পরিবার থেকে বাইরে নিশ্চয়ই চলে গিয়ে থাকতে পারবে না। আমি সংসার থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সংসারে বাইরে গিয়ে স্বাধীনতা খুঁজবো বা ভালো থাকবো, সেটা হয় না কখনো, পারবে না। আলটিমেটলি তোমাকে ফিরে আসতে হবে। তো কি করতে হবে না, সংসারের মধ্যে থেকেই কিছু জিনিসকে ওই কান বন্ধ করতে হবে, যেটা বলা খুব সোজা, আমি নিজেও পারি না, কিন্তু সেটা করতে হবে, নাহলে বাঁচতে পারবে না। সোজা সাপটা কথাবার্তা, ঠিক আছে। তো টক্সিসিটির হাত থেকে বাঁচো ভাই, সবচেয়ে বড় কথা এটা। আমার তো ইচ্ছে হচ্ছে না আমি হেডলাইন এটাই লিখি, টক্সিসিটির হাত থেকে বাঁচো। ওকে, চলো দেখে নেওয়া যাক। ইয়াস, লেট গো। এটাই একটু আগে বলতে চাইছিলাম যে তোমাকে থাকতে হবে, তোমাকে বুঝতে হবে, কিন্তু ওই যে কানটাকে একটু একটু বন্ধ করে দিতে হবে, লেট গো করতে হবে তোমাকে কিছু জিনিস। কে কি বলছে সব কথা যদি মাথায় ঢুকিয়ে রেখে দেবে নিজেকে, তাহলে ভুলে যেতে হবে। কিছুদিন পরে দেখবে নিজের নামটা ভুলে গেছো, ঠিক আছে। তো সেরকম করলে তো হবে না, তোমাকে লেট গো করতে হবে। ওই মানুষগুলোর কথাবার্তাগুলো, আমি জানি তুমি বলবে ভয়ঙ্কর কঠিন ব্যাপার দিদি, যে বোঝে, যে পড়ে সেই বোঝে। বিশ্বাস করো ভাই, আমি নিজেও এর মধ্যেই ফেসেছিলাম, বা প্রত্যেকটা মানুষকে দেখছি প্রায় তারা এর মধ্যেই ফেসে আছে, কিন্তু বেরোচ্ছেও তো তারাই। দেওয়ালে পিঠ থেকে গেলে কি আমরা দেওয়াল ভাঙা, মানে দেওয়ালে পিঠ থেকে গেলে ওরকম ভাবেই দাঁড়িয়ে থাকি, বসে থাকি না তো। দেওয়ালে পিঠ থেকে গেলে আমরা আরো চেষ্টা করি যাতে একটু এগোতে পারি। তো লেট গো তোমাকে করতেই হবে। মনকে যত বেশি ভারাক্রান্ত করে রাখবে না, তত বেশি এই টক্সিসিটি তোমার উপর প্রভাব ফেলতে পারবে। তাই মনকে টোটালি ওপেন আপ করো, ফ্রি করো, লেট গো করে মনকে টোটালি ফ্রি করো। এগেইন দেখো 5, এগেইন 5, ঠিক আছে। মনকে ফ্রি করো, মনকে ফ্রি না করে কিন্তু কোনো উপায় নেই বন্ধু। মনকে ফ্রি করো, টক্সিসিটির হাত থেকে বাঁচো। এই টক্সিসিটির যে রেজাল্টটা না, সেটার সুযোগ কিন্তু ভবিষ্যতে, এখন না নিতে পারলেও সেটার সুযোগ কিন্তু ভবিষ্যতে সেই সমস্ত মানুষেরা নেবে যে সমস্ত মানুষেরা তোমার ভালো কোনোদিন চায়নি, বরং ক্ষতি চেয়েছে। মানে ক্ষতি বই ভালো চায়নি। আবার খেয়াল করো, এগেইন 5। তো 5 নাম্বারটা কিন্তু তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চাইলে পরে যে রেমেডিটা একটু আগে বললাম সেটা কিন্তু করতে পারো, এবং করলে পরে প্রবল বিশ্বাসের সঙ্গেই করবে, ঠিক আছে। তাতে কি হবে না, কনসিয়াসনেস জাগ্রত হবে নিজের মধ্যে, নিজের বিবেক বুদ্ধির চেতনা যেটা, সেটা জাগ্রত হবে, যে চেতনা তোমাকে এই টক্সিসিটির প্রভাব থেকে অনেকাংশেই মুক্ত করবে। দেখো, কালোর মধ্যে বুদ্ধদেবের মূর্তি এবং সেখানে ভগবান বুদ্ধের মূর্তি, এবং সেখানে লাল
সাদা জ্যোতি বেরোচ্ছে, তার মানে জ্ঞানের আলোর প্রকাশ ঘটছে। তো যদি তুমি এগুলো করতে পারো তাহলে তোমার মধ্যে তোমার চেতনার দ্বারাই সেই জ্ঞানের জ্যোতি বেরোবে এবং তুমি এরকমভাবেই চোখটা অর্ধেক বন্ধ করে যে জিনিসগুলোকে ইগনোর করার সেটা তুমি করতে পারবে। আরেকটা কথা বলে রাখি, কারো কারো ক্ষেত্রে হয়তো এটা মনে হয় যে আমি ইগনোর করব, হয়তো মানুষটাকে ছোট করা হবে। না ভাই, যদি কোনো মানুষ কনস্ট্যান্টলি তোমাকে হিট করে যায়, তোমার কাজে বাধা দিয়ে যায়, তোমাকে ছোট করে যায়, তুমি বয়সে ছোট হও বা বড় হও, কারোর অধিকার নেই তোমাকে সবসময় ছোট করে যাওয়া। ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে যদি কেউ সবসময় ছোট করে যায় তাহলে তুমি ইগনোর করতেই পারো, হ্যাঁ, তবে সেই লেভেলে অবভিয়াসলি ইগনোর করবে না যাতে সে হার্ট হয়, এবার সে যদি সব কিছুতেই হার্ট হয়ে বসে থাকে তাহলে তার হার্ট হওয়ার দায়িত্ব তুমি নিতে গিয়ে তাহলে তুমি নিজে ঝরঝরে হয়ে যাও, তাহলে তুমি নিজে ওঠার চিন্তা আর জীবনেও করো না, পুরো শেষ করে দাও নিজেকে। আর না হলে পরে তোমার নিজের একটু অস্তিত্ব নিজে রাখো, নিজেদের মধ্যে ক্লিয়ার কাট কথা বলে নাও। আস্তে আস্তে দেখবে যখনই তোমার কনসিয়াসনেস জাগ্রত হবে, যখন দেখবে যে তুমি নিজের মতন কাজ করতে পারছো, তোমার পাশে তোমার পরিবারের যে ব্যক্তিরা এখন হয়তো টক্সিক হয়ে উঠেছেন তারাই দেখবে আস্তে আস্তে তোমার বন্ধুতে পরিণত হবে, তারাই ওই টক্সিক ক্যারেক্টারের থেকে হানি ক্যারেক্টারে পরিণত হয়ে যাবে। ঠিক আছে? হতে পারে এখন হয়তো তারা ভয়েতে বা তোমাকে কন্ট্রোলে রাখার জন্য বা নিজের একটা অধিকার বোধ এই সমস্ততে হয়তো সে তোমাকে বারবার ডমিনেট করার চেষ্টা করছে বা কোনো ইনসিকিউরিটিতে করার চেষ্টা করছে। বাট তোমার মধ্যে যখন মানে কনফিডেন্স জাগ্রত হবে, তুমি যখন কনসিয়াসনেস তোমার মধ্যে জাগ্রত হবে, তুমি যখন সেই অনুযায়ী কাজ করতে পারবে, তখন কিন্তু তুমি সেই অর্ডিনারিনেসটা পেয়ে যাবে, যে অর্ডিনারিনেসের বদলে তুমি সমস্ত কিছু মানে ভালোগুলোকে এমনভাবে প্রকাশ করতে পারবে, এমনভাবে সেগুলো ফ্লারিশ করাতে পারবে যে যারা আজকে ভয় পাচ্ছে বা কষ্ট পাচ্ছে বা যন্ত্রণা পাচ্ছে তারাও কিন্তু তাদের টক্সিসিটি থেকে সরে আসবে, কিছুটা সময়ের জন্য হলেও তারা সরে আসবে। ঠিক আছে? আফটার অল দেখো, তারা তোমাকে ভালোবেসেছিল একটা সময় বা ভালোবাসে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু কিছু জিনিস কাজ করে যাচ্ছে যে জিনিসগুলোতে তারা এটা হয়েছে, তার মানে এটা নয় যে সারা জীবন তারা এটাই হয়ে থাকবে। যদি এই কথাটা তোমাকে কেউ বোঝায় তাহলে সে কিন্তু তোমার ভালোর জন্য কোনো কাজ করছে না। ঠিক আছে? কেউ সাপোজ ধরো তোমাকে বারবার বললো আরে ও তো ওরকম টাইপেরই, ওকে ছেড়ে দে বা ওর কথা শুনিস না, আখেরে গিয়ে কিন্তু সেই ব্যক্তি সে যেই হোক না কেন সে কিন্তু তোমার ভালোটা চাইছে না, সে কিন্তু চাইছে না যে তোমরা একসঙ্গে জুড়ে যাও, তারও ভীষণ কিন্তু অন্য কিছু। সুতরাং সেই সমস্ত লোকের ফাঁদে পা না দিয়ে নিজের বুদ্ধিকে জাগ্রত করো, নিজের কনসিয়াসনেসকে জাগ্রত করো, তুমি নিজেই নিজের পথটা পেয়ে যাবে। এটা তো বললাম যাদের পরিবারের সঙ্গে সমস্যা, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, কিন্তু বাকি যারা আছো তাদের সবার সঙ্গে কিন্তু এটা রেজোনেট করবে না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তোমাদের পারিপার্শ্বিক সিচুয়েশনে তোমাদের কোনো প্রেমিক প্রেমিকা, তোমাদের কোনো বন্ধু বান্ধব, তোমাদের কোনো অফিস কলিগ, এরা এই সিচুয়েশনটা সৃষ্টি করছে। তো ভাই তাদের ক্ষেত্রে এতটাও গুরুত্ব দিও না যে নিজেকে হারিয়ে ফেলবে। ঠিক আছে? আমি আবারও বলছি, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তার সে ততটাই কিন্তু নেবে, তার বেশিটা কিন্তু নিজের সঙ্গে গায়ে মাখানোর চেষ্টা করবে না, সেই সবটা কিন্তু নিজের সঙ্গে গায়ে মাখানোর চেষ্টা করবে না। আমি একটু আগেই বলেছি যদি তাদেরকে বেশি গুরুত্ব দিতে যাবে তাহলে নিজেকে একা করতে হবে, নিজেকে হারিয়ে যেতে হবে, হারিয়ে যাও তাহলে অন্ধকারে। বাট সেটা তো কাম্য নয়, সেটা তো কাম্য নয়। তাহলে তোমাকে কি করতে হবে, তুমি তাদের সামনে বলেও কোনো ফাইট ব্যাক করতে পারবে না। সত্যি কথা বলতে ফাইট ব্যাক তো তোমাকে অবশ্যই করতে হবে, কিন্তু সাইলেন্টলি ফাইট ব্যাক করতে হবে। তুমি যদি ভাবো আমি বলে কয়ে ফাইট ব্যাক করবো, ঘোড়ার ডিম, কিচ্ছু হবে না। কারণ টক্সিক পার্সনরা এমন পার্সন যারা কোনোদিন নিজের কোনো দোষই স্বীকার করে না, তারা কোনোদিন নিজের কোনো দোষ বোঝেও না ইনফ্যাক্ট। তো তুমি যদি তাদেরকে বলতে যাও, তাদেরকে বোঝাতে যাও, তাহলে এই যে এই কার্ডটার মতনই অবস্থা দাঁড়াবে। সেই 5 নম্বরের কার্ড,
কোনো কাজের কাজ হবে না, কিচ্ছু হবে না। তো তোমাকে খুব ধৈর্য সহকারে জায়গাটা অ্যাচিভ করতে হবে। ওকে, অফিস কলিগ বা বন্ধুরা কি ভাবলো সেটা ভেবে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি আগেও বললাম যে তাদের আমি হার্ট করব না, কিন্তু হার্ট করব না বলেই বারবার মাথা নিচু করে তারা যা বলছে জহুজুরগিরি করব, সেটাও কেউ বলেনি। যদি জহুজুরগিরি করতে হয় ভাই, তাহলে ওই ঈশ্বরের সামনে করো, কাজের কাজ হবে। দরকার নেই, নিজের কাছে করো, তাতেও কাজের কাজ হবে, তাতে নিজের সেলফ এস্টিম বাড়বে। কিন্তু ওদের কাছে জহুজুর করে তোমার কোনো লাভ নেই। ওই টক্সিক পার্সনরা তোমার এই হানি জাতীয় ব্যাপার স্যাপারগুলোকে বুঝবে না। তাই এদের থেকে দয়া করে শতহাত দূরে যাও এবং নিজেকে ফ্লারিশ করার যথাসম্ভব চেষ্টা করো। ভালো থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি সংখ্যাগুলোর মধ্যে কিছু দেখে থাকো তাহলে সেটা লিখে নিজেদের এনার্জি ক্লেম করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।